ও হুজুর তারাবি তাড়াতাড়ি শেষ করেন, 4G গতি না 5G গতিতে তারাবি পড়েন। এখন হাফেজ সাহেব হুজুরও সেই রকম কৌশলী হুজুর, বলতেছে ঠিক আছে আজকের থেকে তারাবিতে আসেন। আমাদের গ্রামগঞ্জগুলোতে তারাবির অবস্থা এমন হয়েছে নাকি হয় নাই? যদি হাফেজ সাহেবদের কোনো দোষ নাই, মুসল্লিদের ক্ষেত্রে অধিকাংশই দোষটা নির্ভর করে, ঠিক কিনা বলেন? একদিন যদি হাফেজ সাহেব যদি একটু ধীরে পড়ে, ওই মসজিদের যারা মুসল্লি আছে হাফেজ সাহেবকে তারাবির পরে ডেকে বলে, হুজুর এমনি যদি তারাবি পড়াইতে থাকেন আজকের পরে কিন্তু মসজিদে আর আইতাম না, ঠিক কিনা বলেন? পাশে ওই মসজিদে ওই হাফেজ সাহেব হুজুর কত সুন্দরভাবে তারাবি পড়ে, দেখতে দেখতে 15 মিনিটে 20 মিনিটে 20 রাকাত তারাবি শেষ হয়ে যায়। আপনার পিছনে দাঁড়াইলে মনে হয় তারাবি শেষ হইতে চায় না, পাও ব্যথা হয়ে যায়, খালি ঘুম আহে। ও হুজুর তারাবি তাড়াতাড়ি শেষ করেন, 4G গতি না 5G গতিতে তারাবি পড়েন। এখন হাফেজ সাহেব হুজুরও সেই রকম কৌশলী হুজুর, বলতেছে ঠিক আছে আজকের থেকে তারাবিতে আসেন, এমন তারাবি দিমু বাপের জন্মও এমন তারাবি পড়ো নাই। এমন মুসল্লিরা আইছে তারাবির নামাজে একজন গেছে উজু করতে, এখন লাগছে 2 নাম্বার করতে করতে এদিকে আইসা দেখে 10 টাকার তারাবি শেষ। কারণ এই হাফেজ সাহেব হুজুর এমন তারাবি দিছে 10 মিনিটে কয় রাকাত শেষ? 10 রাকাত। এমন ভাবে তারাবি পড়াইছে, হুজুর শুধু পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটাই মানুষে শুনছে। এরপরে শুনছে ওয়ালা দাল্লিন, প্রথম আয়াত তার শেষের আয়াত শুনছে। এরপরে শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুন্দর করে একটি আয়াত পড়েছে, এরপরে মাঝখানে কিচ্ছু বুঝে নাই, লাস্টের আয়াতে বিশাল এক টান দিয়া লা ইয়ালামুন বলে এমন এক টান দিছে, হাফেজ সাহেব হুজুর রুকুতে যাওয়ার আগে সব মুসল্লি রুকুতে চলে গেছে। তেমন তারাবি আছে না নাই? প্রথমে কি পড়ে মুসল্লিরা জানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শুরু করছে, মাঝখানে কিছু বুঝে না, শেষের দিকে বুঝে। আবার যখন কোরআনের অন্য জায়গা থেকে তেলাওয়াত করে, শুরুটা বুঝে, মাঝখানে কিচ্ছু বোঝে না, শেষেরটা বুঝে। আবার তারাবির নামাজ শেষ হয়ে গেলে অন্য মসজিদের মুসল্লিদের সাথে এই মুসল্লিরা যায় কয়, জানোস নি আজকে আমাদের মসজিদে হাফেজ সাহেব এত সুন্দর করে তারাবি পড়াইছে, বাপের জন্ম এত তারাবি পড়ি নাই। তা কেমনে পড়ছো? আগামাতা কিচ্ছু বুঝি নাই, শুধু লা ইয়ালামুন বলে এমন এক টান দিছে, আর টানের ঠালায় আমি লুঙ্গি নাপাক করে ফেলাইছি। এমন তারাবি আছে না নাই? আমার ভাইরা, এমন তারাবি পড়লে সমাজ চেঞ্জ হবে না, সমাজের ভিতরে পরিবর্তন আসবে না। আমার ভাইরা, মসজিদে নববীর ভিতরে দেখবেন তারাবির নামাজ হয় কি মধুর সুরে তারাবি, ঠিক কিনা বলেন? আবার আমাদের বাংলাদেশের কিছু কিছু মসজিদ আছে, যে সমস্ত মসজিদগুলোতে সুন্দরভাবে তারাবি হয়, যখন হাফেজ সাহেবরা দাঁড়ায় নয়ন অবিরাম কত সুন্দরভাবে কলিজা জোড়ানো তেলাওয়াত দিয়ে আমাদের হৃদয়টা খুশি করে দেয়, ঠিক কিনা বলেন? কত সুন্দর করে তারা কোরআনের তেলাওয়াত করে, শুনলে মনে হয় এই মাত্র কোরআনটা আসমান থেকে নাজিল হচ্ছে। কি চমৎকার মধুর কণ্ঠে আমাদেরকে কোরআন শুনিয়ে তারা মুগ্ধ করে দেয়। তারা যখন দেখবেন কিছু মসজিদগুলোতে এই নিয়মগুলা রীতিগুলা চালু আছে, হাফেজ সাহেব মসজিদে গেলে সামনে গেলেই সুন্দরভাবে পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সুন্দর করে মধুর সুরে এইভাবে যখন আমাদের হাফেজ সাহেবরা যদি ছাড়িয়ে ছাড়িয়ে কোরআন তেলাওয়াত করে, আমাদের হৃদয়টাকে কোরআন দিয়ে মুক্ত করে দেয় কে? আমার ভাইরা, এর জন্য এই রমাদানে আমাদের মসজিদগুলোতে তারাবির নামাজ হবে সুন্দরভাবে। রাজি আছেন তো? নাকি নামাজ এক রাকাত পড়া হুজুরে যা বলছে সব ঝাইরা ফেলাইয়া হুজুরে আগে পেছনে ডাক দেয়া, হুজুর এদিকে আসেন, কথা আছে, আজকে যা পড়াইছেন আগামী দিনে পড়লে তারাবির নামাজে 1 টাকাও দিব না, এইভাবে ব্ল্যাকমেল করা যাবে নাকি? না, হাফেজ সাহেবদেরকে সুযোগ দিবেন, তারা সুযোগ চায়। মধুর সুরে যদি কোরআন তেলাওয়াত করে দেখবেন এই কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মায়া, কোরআনের যে আধ্যাত্মিক একটা শক্তি আছে, কোরআনের ভিতরে যে একটা মায়া আছে, এই মায়াটা হাফেজ সাহেবদের সুরে সুরে ঝুঙ্কারে ঝুঙ্কারে আপনার হৃদয়ে পৌঁছে দিবে কে? আওয়াজ করে বলেন না কে? এজন্য এই রমাদান হবে আমাদের ঢেলে সাজানোর রমাদান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুন্দর করে এই রমাদানকে সাজিয়ে নেবেন, হাফেজ সাহেবদেরকে একটা প্ল্যান দিবেন, ও হাফেজ সাহেব হুজুর আমাদের মুসল্লিদের ভিতরে যেই যাই বলুক না কেন, আপনি সুন্দরভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমাদেরকে কোরআন শোনাবেন। কেউ যদি বলে আপনাকে 4G গতিতে পড়েন, আপনি তার কথা শুনবেন না, তাকে বলে দিবেন আপনার মতো নিয় খারাপ মুসল্লি আমার মসজিদে দরকার নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে যদি কোরআন
কোরআন পড়ে কোরআনের হাকিকত তারতিলটা আমাদের সামঞ্জস্য থাকবে। কিন্তু তারতিল নষ্ট হলে সওয়াবের ঊর্ধ্বে যে আমাদের সওয়াব হওয়া তো দূরে থাক, গুনাহ হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক কিনা বলেন? আপনি তারাবির নামাজ পড়তেছেন সওয়াবের আশায়, অথচ তারাবির নামাজে যাওয়ার পরে যদি আপনার আমল নামায় গুনাহ লেখা হয়, ওই তারাবির নামাজের মাধ্যমে আপনার লাভ হচ্ছে নাকি লস? আর রমজান এসেছে আপনার মাপের জন্য, মাপ এবং আপনাকে একেবারে মাসুম করে দেওয়ার জন্য, বেগুনাহ করে দেওয়ার জন্য। আর হাফেজ সাহেব হুজুরে ব্ল্যাকমেইল করার কারণে এমন ভাবে বিচ্ছিন্ন ভাবে তারাবির নামাজ আপনি আদায় করেন। ও ভাইরা আমার, এমন ভাবে তারাবির নামাজ আদায় করলে মাপ তো দূরে থাক, আপনার আমল নামায় প্রতিদিন গুনাহ জমা হতেই থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য তারাবিটাকে সুন্দর করে সাজিয়ে পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? আপনাদের এলাকার মসজিদে কি এমন তারাবি হয় নাকি? হয়। যাক, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আরো আসতে বলি আমিন। আমার ভাইরা, এবার মুমিনের 3 নম্বর পরিকল্পনার কথা আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? এই রমাদান মাসে মুমিনের 3 নম্বর পরিকল্পনা হলো, রমাদান মাস যখন মুমিনের কাছে আসে, মুমিন বান্দারা রমাদান মাসের দ্বিতীয় যে পরিকল্পনা গ্রহণ করে, ওই পরিকল্পনা হলো রমাদান মাসে, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, উনজিলা ফীহিল কোরআন। এই মাসে কোরআন নাজিল করেছে কে? আওয়াজ করে বলেন না কে? আল্লাহ বললেন উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এই কোরআনটাকে নাজিল করে দিয়েছি রে বান্দা। এই মাসে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার প্রিয়তম বান্দায় পরিণত করে দেব।